আজ সকাল সকাল বাবা জানো তো বাজার থেকে অনেকটা বোয়াল মাছ নিয়ে এসেছে। আর তার সাথে তার মাথা মানে পুরো বোয়াল মাছটাই আর কি নিয়ে এসেছে একটা গোটা। আর এখানে আমি সকাল বিকেলের মিলিয়ে মোট 8 পিস একটু ছোট বড় মিলিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি, কারণ রাত্রিবেলা মাছ খেতে খুব একটা ভালো লাগে না। তার প্রথমে ভেবেছিলাম 8 পিসই নেব, তারপরে মা বলল যে মা রাত্রিবেলা খাবে না, তো সেই কারণে আমরা 7 পিস মাছই নিলাম। আর এটাকে আমি এখন নুন আর হলুদে ভালো করে মাখিয়ে নেব। আর ভিতরে ভিতরে দেখেছো তো একটু একটু তেল আছে, তো এটা থেকে একটু তেল ছিটকানোর খুবই সম্ভাবনা রয়েছে, সেই কারণে রান্নার সময় খুব সাবধানেই রান্না করা উচিত। আর তার সাথে আমি এর মধ্যে একটু আটার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, কারণ দেখো সামনের দিকটা খুব পাতলা পাতলা লেয়ারগুলো, এই লেয়ারগুলোই কিন্তু মাছ ভাজতে ভাজতে ভেঙে যাওয়ার অনেকটা বেশি চান্স থাকে। তাই সেই কারণে তোমরা যদি এইভাবে একটু আটার গুঁড়ো মিশিয়ে নাও তাহলে কিন্তু দেখবে মাছগুলো কোনোভাবেই আর ভাঙবে না। তোমরা দেখবে কোনো রকমভাবেই নষ্ট হবে না। তো যাই হোক, এখন সকাল সকাল উঠে আজকে দেখলাম বাহ এরকম সুন্দর মাছ এসেছে। এরকম ভালো ভালো মাছ খেতে কিন্তু ভালোই লাগে, যদিও আমি মাছ খাওয়ার একেবারেই বিরুদ্ধে, কিন্তু কিছু কিছু মাছ আছে যেগুলো ভালো লাগে। আর সবথেকে বড় কথা হলো এগুলোতে একেবারেই কাঁটা থাকে না, আর যে মাছে কাঁটা থাকে না সেই মাছ আমার ভালো লাগার মধ্যে না পড়লেও খেয়ে নেবো এরকম আর কি। তো যাই হোক, এই মাছের গল্প করতে করতে তোমাদেরকে আমি ওয়েলকামই জানাই দিই। তো যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বেজে গেছে ঘড়িতে 7:30, 7:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা অন্যান্য দিনের মতন তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো মাছটা ভেজেছি, তোমাদেরকে বলছিলাম না একটুও মাছ ভাঙবে না, তো সেই কারণে আজকে ভাবলাম পুরো মাছ ভাজাটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু একটুও মাছ ভাঙেনি। তো তোমরা আর অন্য কোনো প্রসেস যদি জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো। আর তার সাথে আমি একটু যদি তেল মাখিয়ে রাখো তাহলেও নাকি এখান থেকে তোমার যে তেলটা ছিটকায় সেটা নাকি হয় না। তো যাই হোক, খুব সাবধানে সাবধানে আমি তাও করছিলাম, কারণ বলা যায় না বাই চান্সলি যদি কিছু হয়। তো এখন দেখো মাছ ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন রয়েছে বাকি মাছগুলো। আর এটার সাথে এটা না একটু জুড়ে গেছিলো, আমি আবার ভাবছিলাম যে কি জানি বাবা আবার কি হলো, ভেঙে টেঙে না যায়, তারপর দেখলাম না ছেড়ে গেছে। আর আমি সর্ষের তেল আর সাদা তেল একটু মিশিয়েই করি, সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। আর তেলটা প্রচণ্ড যদি একটু গরম হয়ে যায় তাহলে দেখবে মাছগুলো একটু লেগেও যায় না, আর খুব ভালো ভাজা হয়। তবে হ্যাঁ, মাছের সম্পর্কে এত জ্ঞান দিচ্ছি আজ 1.5 বছর ধরে রান্না করার পরেই কিন্তু, কারণ আমি যখন প্রথম মাছ রান্না শুরু করি তখন যে কত মাছ এভাবে নষ্ট হয়ে যায়, কত মাছ পুড়ে গেছে, এখনও হয়, কখনো ভুল হতেই পারে, কিন্তু সেটা একদম রেগুলারিটি এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এখন সেখান থেকে আস্তে আস্তে অনেক কিছুই শিখে গেছি। আর আজকে এরকম মাছের একটু কালিয়া মতন হবে, তো সেই কারণে আমি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একেবারে ভেজে নিয়েছি। তারপরে সমস্ত এই মশলাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর এর সাথেই আমি একসাথে আলুটা দিয়ে দেবো। আলাদা করে আর আলু এর মধ্যে ভাজি না, কারণ যতটা তেল মশলা কম খাওয়া যায় আর কি। তাতেও তো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে ঝোলটা যেন লাল লাল লাগে না, আর খেতেও দেখলেই যেন একটা বেশ ভক্তি আসে না, যে হ্যাঁ এটা বেশ দেখতে খুব সুন্দর, তাহলে এটা মনে হয় খেতেও ভালো হবে, এইরকম ব্যাপার একটা থাকেই দেখবে সব ক্ষেত্রেই, সব রান্নার ক্ষেত্রেই। তো সেই কারণেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেওয়া আছে। আর আমি এর মধ্যেই আলুটা ভালো করে এখন কষিয়ে নেব। আর একদম জানো তো নুনটাই দিতে ভুলে গেছিলাম, মা হঠাৎ বললো বলে নুনের কথা মনে পড়লো। তো আমি এখন চলে এসেছি এদিকে সমস্ত কিছু গোছাতে। কালকে কিছু জামা কাপড় বাকি ছিল, আর এই বর্ষাকালে না সকাল বিকেল করে খালি জামা কাপড়ই গুছিয়ে যাচ্ছি, একটু একটু করে শুকাচ্ছে আর একটু একটু করে গোছাতে হচ্ছে। আর কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই দেখলাম ও চাদরটা গায়ে দিয়েছে, না হলে দেখবে এই হলুদ চাদরটা খুব যে বেশি ইউজ হয় তাও কিন্তু নয়, কারণ আমি বেগুনি চাদরটা সবসময়ই ইউজ করি, ওটা আমার লাগবেই। তো যাই হোক, এইটা করতে করতে আমার মনে পড়ে গেল আজকে তো জামা দেওয়ার কথা, তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, দিয়ে দিতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে চলে এলাম। আর আমাদের মেশিনে যতই জামা কাপড় দিই বা না দিই না কেন, যদি পুরো সমস্ত কাজটা কমপ্লিট করি তাহলে কিন্তু 53 মিনিটস দেখাবেই। আর 53 মানে কিন্তু সেটাও নয়, মাঝখানে কিছুক্ষণ কিছু কিছু কাজের জন্য টাইমটা বন্ধও থাকে, তো প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট তো লেগেই যায়। তো তার মধ্যে আবার এরকম বর্ষাকাল, কখন রোদ ওঠে না ওঠে। 9টায় দিচ্ছি, এখন হতে হতে তো 9:30 10টা তো বাজবেই। তো 9টায় ও বেরিয়ে যাওয়ার পরেই আমি এই সমস্ত কাজগুলো আজকে করতে এসেছি।
আজকে ওর খুব তাড়াহুড়ো ছিল, সেই কারণে আর বিছানাটা গোছাতে পারিনি, চলে গেছে। তো যাই হোক, এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চট করে বিছানাটা গুছিয়ে চলে আসি, নাহলে আবার এদিকে আমার দেরি হয়ে যাবে সমস্ত কাজের। আর আজকে তো দেখলে মাছের ঝোল ছাড়া সেরকম কিছু রান্না করার ছিল না, কারণ ডাল আছে আর তার সাথে আলু সেদ্ধ হবে। সেটা বেলায় করব, সকালে করলে না একটু গন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি করে আলু সেদ্ধ করে নেব, খাওয়ার আগেই করে নিলেই ওটা মিটে যাবে। আর আমার এই এক চাদর গোছানো হয়েছে, একবার এদিক তো আর একবার ওদিক। আমার নিজেরই মাঝে মধ্যে বিরক্ত লাগে, কিন্তু ওই যে দেখতে পারি না, তো সেই কারণে আমাকে করতেই হয়। আর জানলাগুলো খোলা থাকলে না বেশ ভালো হাওয়া বাতাস খেলে, আর বেশ ভালোও লাগে যেন ঘরটা একটু আলো আলো হলে। সকাল থেকে এই পাশটা জানলাটা খোলারই আমি সময় পাই না। ও মাঝে মধ্যে খুলে দেয়, কিন্তু আবার কখনো কখনো দেরি হয়ে যায় বলে জাস্ট আর কিছু করে না, চলেই যায়। আমি এপাশের জানলাটায় আরেকটা যে জানলা আছে সেটা খোলা থাকে যদিও। রোজ না এক ওটস খেতে খেতে কীরকম বিরক্ত লেগে গেছে, সেই কারণে আজকে ভাবছি একটু মুড়ি চানাচুর। আর একজনের এখনো আলিশি কাটেনি। কি আছে, একটু হাই করে দাও সবাইকে, হাই করো। তুমি হাই ফাই কেমন করো? ভালো লাগছে না তোমার? এখনো ঘুমটা কাটেনি? এখনো ঘুম পাচ্ছে? কাকা, কাকা তো স্কুলে চলে গেছে। না, আর এখন আমি নাচতে পারছি না, আমি এখন চান করবো। ও চান হয়ে গেছে? এই তুই সবাই ঘুম থেকে উঠলি তো চান হয়েছে? কি করছিস তুই? চুল কাটছে? ও, তোমার এখনো ঘুমটা কাটেনি? আর একটু ঘুমাবে না? 10টা বেজে গেছে, এবার স্কুলে চলো। স্কুলে স্কুলে যাবে? স্কুলে যাবে? সেই যে ডাঁশা ডাঁশা পেয়ারাগুলো কিনেছিলাম তার মধ্যে ছিল একটা, তো আজকে নিয়ে চলে এসেছি। এদিকে কাজ করতে করতে পেয়ারাটা খাবো বলে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছিলাম। তো দেখো, আজকে ভাতের মধ্যে হঠাৎ মনে পড়লো আজকে তো বুধবার, তাহলে আজকে নিম পাতা খাওয়া যাবে। আমার নিম পাতা আলু ভাতে খেতেছি কী ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই কারণে মাও বললো তাহলে মাও একটু খাবে, সেই কারণে আমরা দুজনে মিলে নিয়ে নিয়েছি। আর আমার জানো তো কিছুদিন আগে অ্যালার্জির জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে তেতো খাও, মানে উনি হয়তো এক্সপেক্ট করেছিলেন আমি না বলবো, কারণ এখনকার অনেকেই এটা পছন্দ করেন, আবার অনেকে পছন্দও করেন, কিন্তু কেন জানি না উনি যেন আমার থেকে এক্সপেক্টই করছিলেন আমি না বলবো। তো আমি হ্যাঁ যখন বললাম, উনি যেন সেটা বিশ্বাসই করতে চাইছেন না যে আমি সত্যি সত্যি খাই। উনি মনে করছেন হয়তো যে নিম পাতা বা তেতো খাই না বলেই আমার এত অ্যালার্জি। তো জানি না কি, মানে একটা অবাক চোখে উনি আমার দিকে তাকিয়েছিলেন। তো যাই হোক, এটা একটা জাস্ট মজার ঘটনা। আর এখন আমি চললাম হচ্ছে পড়াতে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন 4:30 বাজে, বেরিয়ে গেছি। আর আজকে ওয়েদারটা দারুণ, এই ওয়েদারের মধ্যে তাড়াতাড়ি করে হেঁটেও বেশ মজা আছে, মানে কোনো ঘাম হবে না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, কিচ্ছু না। বৃষ্টি হবে হবে, কোথাও হয়তো হচ্ছে। আর দেখেছো জলটা কতটা ভরাট, ওপারটা তো প্রায় পুরো ভর্তি ভর্তি, আর একটু মনে হয় হলেই উঠে যাবে। এই জায়গাটা একটু নিচু, সেই কারণে এখানটা ভরাট লাগছে। আবার হাঁসকালি পড়ে সামনের দিকটা গেলে আবার অতটা মনে হয় না, তখন জলটা অনেকটা অনেকটা নিচেই মনে হয়। বর্ষাকালে গাছপালাগুলো দেখো যেন মনে হচ্ছে একদম রাস্তায় চলে আসবে, প্রচুর গাছ। তাড়াহুড়ো না থাকলে এই রাস্তা দিয়ে ধীরে সুস্থে গান শুনতে শুনতে হাঁটার বেশ ভালোই লাগবে, বিশেষ করে ভোরবেলা।